আজকের এই ভিডিওটা সেই সকল মানুষের জন্য যারা বাড়িতে সোলার প্যানেল বসাতে চান কিন্তু বেশি টাকার জন্য বসাতে পারছেন না। অপরদিকে দিন দিন গরম বাড়ছে, সূর্যের তাপ বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি। সারা দিন কাজকর্ম খাটাখাটনি করার পরে যদি লো ভোল্টেজের কারণে রাত্রে ঘুম না হয়, তাহলে এর চেয়ে আর খারাপ কিছুই হতে পারে না। এই লো ভোল্টেজ, অতিরিক্ত বিদ্যুতের চাহিদা, রাত্রিরে শান্তিতে ঘুমানোর জন্য একমাত্র উপায় সোলার প্যানেল। কিন্তু এইটা আপনার সমস্যা, তার কারণ এর খুব দাম বেশি। আসলে বিষয়টা একদমই তা নয়, আপনার কাছে সঠিক তথ্যের অভাব আছে। আর এই জন্যই আপনার মনে হচ্ছে যে সোলার সিস্টেমের অনেক টাকা দাম। দেখবেন যে মোবাইলে রিচার্জ করার বিভিন্ন রকম প্ল্যান হয়, 20 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, বিভিন্ন প্ল্যান হয়। তেমনই আজকের এই ভিডিওতে আমি সোলারের দুটো প্ল্যান দেখাবো। একটি প্ল্যান হবে খুবই কম দামে, আর একটি প্ল্যান হবে একটু দামি। যেটা আপনার সুবিধা হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। নাম্বার 1, এই প্ল্যানটি দেখুন, এটি খুবই কম খরচা। আপনি সোলার থেকে দুটো সিলিং ফ্যান চালাবেন আর 4টে লাইট জ্বালাবেন। এর জন্য আপনার কত খরচা হবে আর কি কি কিনতে হবে দেখুন। বর্তমানে বাজারে যেই সিলিং ফ্যান পাওয়া যায় তা ম্যাক্সিমাম হয় 70 ওয়াটের, আর আমি লাইট ধরলাম 10 ওয়াটের 4টে লাইট। তাহলে দুটো সিলিং ফ্যান 70 + 70 = 140 ওয়াট, আর 4টে লাইট 10 ওয়াট করে টোটাল 40 ওয়াট। তাহলে মোট হলো 180 ওয়াট। এই 180 ওয়াট লোড পরবর্তী 9 ঘন্টা চালানোর জন্য আপনাকে 150 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি কিনতে হবে, আর এরই সঙ্গে লাগবে 300 ওয়াটের সোলার প্যানেল, আরেকটি লাগবে ডিসি টু এসি কনভার্টার, আর লাগবে একটি সোলার চার্জ কন্ট্রোলার। ব্যাস, এগুলি করতে আপনার মোট খরচা হবে 25,000 থেকে 30,000 টাকা, এবং বাংলাদেশে খরচা হবে 35,000 টাকার মতো। এই টাকা খরচা করে আপনি 180 ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। দেখুন, সারাদিন যে করে হোক আমাদের কাজকর্মে চলে যায়, কিন্তু রাতে সঠিক ঘুমের প্রয়োজন। তাই এই সোলার ব্যাকআপ আপনি রাত্রিরে ব্যবহার করতে পারেন। এই 180 ওয়াটের মধ্যে আপনি অ্যাডজাস্টমেন্ট করে যে কোনো কিছু চালাতে পারবেন। যদি আপনি কম ওয়াটের মার্কেটে ফ্যান পান, মনে করুন আপনি মার্কেটে 22 ওয়াটের ফ্যান পেলেন, তাহলে 22 ওয়াটের ফ্যান অনেকগুলো চলবে। এরকম 180 ওয়াটের মধ্যে আপনি যে কোনো কিছু চালাতে পারবেন। সেইটা টিভিও হতে পারে। একটা টিভির ওয়াট হলো 40 ওয়াট। তো আশা করি এই ছোট্ট প্ল্যানটা বোঝা গেল। একদমই কম খরচে একটা মোবাইলের দামে এই একই টাকা একটা মোবাইল ফোন কিনবেন, যাবে 4 বছর মাত্র। কিন্তু এই একই টাকা এই সোলারের পিছনে খরচা করলে আপনার যাবে 25 বছর। 25 বছর, বুঝতে পারছেন? চলুন এরপরে আমাদের দ্বিতীয় প্ল্যান দেখে নিই। দ্বিতীয় প্ল্যানে চলবে 3টে সিলিং ফ্যান 70 ওয়াটের, এবং 4টে টিউবলাইট 20 ওয়াটের, এবং একটি টিভি 40 ওয়াটের, ও একটি মোবাইল চার্জিং পয়েন্ট 30 ওয়াট। এগুলো চলবে পরবর্তী 9 ঘন্টার জন্য। প্রথমেই দেখি 3টে সিলিং ফ্যান 70 ওয়াট করে, মোট 210 ওয়াট। এরপরে 4টে টিউবলাইট 20 ওয়াট করে, 80 ওয়াট। একটি এলইডি টিভি 40 ওয়াট, একটি মোবাইল চার্জিং পয়েন্ট 30 ওয়াট। টোটাল হলো 360 ওয়াট। এই 360 ওয়াট লোড চালানোর জন্য আপনার কত খরচা হবে আর কি কি লাগবে চলুন দেখে নিই। প্রথমেই লাগবে আপনার 300 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি এবং 600 ওয়াট সোলার প্যানেল। এরই সঙ্গে লাগবে উন্নত মানের সোলার ইনভার্টার, যেটি একই সঙ্গে সোলার চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টার এই দুই কাজ করবে। এই সম্পূর্ণ করতে আপনার মোট খরচা হবে মিনিমাম 70,000 থেকে ম্যাক্সিমাম 85,000 টাকার মতো, এবং বাংলাদেশে খরচা হবে ম্যাক্সিমাম 92,000 টাকার মতো। দেখুন, আপনি কেমন সোলার প্যানেল লাগাবেন, কেমন ব্যাটারি লাগাবেন, তার দাম বেশি হতে পারে, তার দাম কম হতে পারে। তাই অ্যাকুরেট দাম বলা সম্ভব নয়, কিন্তু আমি যেই দাম বললাম তার আশপাশ দিয়েই যাবে। তো এই 360 ওয়াটের মধ্যে আপনি হিসাব করে যে কোনো কিছু চালাতে পারবেন। এসি বাদে, মনে করুন ফ্রিজ চালাবেন, সেই মুহূর্তে একটা ফ্যান আর একটা লাইট জ্বললো, তার সঙ্গে ফ্রিজ চললো। এরকম অ্যাডজাস্টমেন্ট করে 360 ওয়াটের মধ্যে যে কোনো কিছু চালাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।